বনের পশু চিনল যারে চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই আল আহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনল না হায় মানুষ তারে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, কাফেররা বলে নবীর এত দাম, ইমানদাররা বলে নবীর এত দাম, দাজ্জাল বলে নবী এত দামি এত দামি, ফেরেশতারাও বলে নবীর এত দাম এত দাম, আল্লাহ তাআলাও বলে নবীর এত দাম। আর আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু সংখ্যক নাস্তিকের বাচ্চাদেরকে দেখা যায়, কিছু সংখ্যক কুলাঙ্গারদেরকে দেখা যায় আমার মায়ার নবীর গালি দেয়। আমার মায়ার নবীর যারা গালি দিবে আজকের আয়োজন থেকে পরিষ্কার ভাষায় বলে দিব তারা পিতৃ পরিচয়হীন জারাত সন্তান। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ये हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, ये हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ সবাই জোরে জোরে, ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরাউন কয় আসিয়ারে নবীর কালেমা দাও গো সেরি,
আসিয়াই বলে ছাড়ব না যে, আসিয়াই বলে ছাড়ব না যে, আমারও জীবন গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসমান থেকে আল্লাহ বলে, আসমান থেকে আল্লাহ বলে, খুলে দে বেহেশতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, আল্লাহু আকবার। মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে করে দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। বালুরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত রাসূলুল আম্বিয়া উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মাইকের পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে এই দিন মজলিসে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে মানুষ কম হলেও মোটামুটি এতটাও কম না। শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করে নেব, বলেন তো দেখি, এইখানে যদি এই কয়েকটা মানুষই থাকতো, আর যদি এইখানে বিশাল বড় একটা প্রজেক্টর লাগায়া আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা দেখাইতো, আর যদি আর্জেন্টিনার বা ব্রাজিল কোনো একদল গোল দিত, তাইলে আওয়াজ এর চেয়ে, গোলের আওয়াজটা এর চেয়ে জোরে হতো না আসতে হতো? হুদা জোরে না, অনেক জোরে হতো। অথবা যদি কোনো নেতার মিটিং মিছিল হতো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, এবার যাবে কলা গাছ, এবার যাবে নারিকেল গাছ, এই আওয়াজটা এর চেয়ে জোরে হতো না আসতে হতো? অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর নেতার মিটিং মিছিলে জোরে জোরে তাকবীর দিলে, জোরে জোরে স্লোগান দিলে আমাদের গলা বাংলা, নেতা আমাদের জন্য চা রাখছে, বিড়ি রাখছে, নেতা আমাদের জন্য এইটা রাখছে ওইটা রাখছে, আপনি ঢাকা থেকে আমাদের জন্য কয় বস্তা বিড়ি, সিগারেট, বিস্কুট, ফান, সুপারি, এইটা হেতাল বিভিন্ন জিনিস নিয়ে আইছেন, যে আপনার কথা আলহামদুলিল্লাহ। এমন লোক আছে না নাই? আসলে আপনাদের জন্য কিছু আনতে পারি নাই, জানটা নিয়ে আসছে খুব কষ্টে। তো আলহামদুলিল্লাহর ফজিলতটা বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলতে বা লিখতে 8টি অক্ষর লাগে। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করব, বলেন তো দেখি, জান্নাতের দরজা কয়টা? সবাই বলেন কয়টা? আলহামদুলিল্লাহ বলতে বা লিখতে হরফ লাগে 8টা, জান্নাতের দরজাও 8টা। কেউ যদি ঠুটটা লড়ায়া শুকরিয়াতান অন্তরের গভীর থেকে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। এই যে আওয়াজ বাইরে গেছে, বাঙালি বড় আজীব জাতি, লাভ বুঝবে তো যাবে, লাভ বুঝবে না তো যাবে না। আসলে আমাদের অবস্থা এমনই ছিল, আমাদের আওয়াজের কারণে নাস্তিক মুরতাদের কলিজা থরথর করে কেঁপে উঠত, কথা ঠিক না ভাইয়েরা আমার? আমাদের কামান ছিল না, বিমান ছিল না, এইটা ছিল না, ওইটা ছিল না, বড় বড় অস্ত্র ছিল না, কিন্তু আমরা যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতাম, তখন নাস্তিক মুরতাদের দলেরা ইঁদুর যেভাবে গাতার ভিতর পলাতে চায় মানুষ দেখলে, বিড়াল দেখলে, তখন নাস্তিক মুরতাদের দলেরা আমাদের তাকবীরের ধ্বনির সামনে ঠিক সেইভাবেই গর্তের মধ্যে পালাইতে বাধ্য হতো, কথা ঠিক না ভাইয়েরা আমার? আমরাও যদি এবার আমাদের নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনিকে উঁচু করতে পারি, কিসের দুপুর শর্মা, কিসের আসাদনুর, কিসের আবার ট্রান্সজেন্ডার, যত ধরনের বাতিল ফেরকা আছে, যত ধরনের বন্ডামি ফেরকা আছে, লেজ গুটিয়ে সব পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, কথা ঠিক না? শুধু আমাদের কি দরকার? তাকবীর, আমাদের ধ্বনিটাকে উঁচু করার দরকার। যদি উঁচু করতে পারি, কোন নাস্তিক মুরতাদের দল আমাদের চোখের সামনে টিকে থাকতে পারবে না। আজ আমি আলোচনা করব যাকে সৃষ্টি না করলে ইহকাল পরকাল কোনো কালই সৃষ্টি করা হতো না। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নি যাকে না বানাইলে আমাদেরকে বানাইতো না, যাকে সৃষ্টি না করলে জান্নাত বানাইতো না, যাকে সৃষ্টি না করলে আসমান, এই গ্রহ ওই গ্রহ কিছুই বানাইতো না। তার সম্পর্কে কিছুটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তো যতক্ষণ থাকবেন, অনেকেই বাইরে চলে যেতেছে, এরা কি প্রস্রাব করে যাইতেছে না বিড়িটি রেখাইতে যাইতেছে? না হুজুর, যারা মুরব্বী মানুষ, যারা বাইরে, এরা তো বিড়ি, মুরব্বী মানুষ কি বিড়ি টানবো? মুরব্বীরা টানে না না টানে? টানে না না টানে? আমি আপনাদেরকে শুরুতে একটা স্যাম্পল দিই। একটা বালকটারে, বালক অল্প বয়সের সন্তানরা গাছের সাথে বাইধা রাখছে। বন্ধুকে, কিরে বেটা, গাছের সাথে তোরা বাঁধছে বেটা? আরে অনেক দুঃখের কথা কইস না। আরে তাও কাছে একটু গানে গানে কই, শুনবি? কাছে তোর দুঃখের কথাটা গানে গানেই কই। এবার নাতি দুঃখের কথা কয়, আরে দাদাই যখন বিড়ি টানে
ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান, তাই বিড়ির মধ্যে দিছিলাম আমি এখন টান, তাই বাবাই দেখা দিছে আমারে গাছের লগে বান। কথা ঠিক না? তাই মুরব্বী বাবারা রাগ হইতেছেন নি? একটা কথা মনে রাখবেন, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ তাআলা বলেন, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ তাআলার কাছে যখন দুইটা হাত বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা তার দোয়াটা ফিরাইয়া দিতে আল্লাহর নিজের লজ্জা লাগে, বলে সুবহানাল্লাহ। মুরব্বীদের এত দাম। আল্লাহ তাআলা আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। যুবকটা মনটারে শুরু করে লেছে, হুজুর হেরার কথা কইলেন, আমরা কি হইছে? মুরব্বী যুবক যারা আছেন, আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি পছন্দনীয়, জান্নাতের মধ্যে সব তরতাজা যুবকগুলো ঢুকবে, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ভয় পান। তো চলুন আমরা জেনে নিই শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কে কি মন্তব্য করে। প্রথম নিব আমরা কাফেরের মন্তব্য, যেহেতু কাফের নবী বিরোধী। আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের অকপটের সামনে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ও পবিত্র বংশের অধিকারী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আলহামদুলিল্লাহ, একজন কাফেরই মন্তব্য করে। এবার চলুন ইমানদাররা কি মন্তব্য করে। প্রশ্ন করা হয়েছে, একটু নবীর স্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, আপনি একটু নবীর ক্যারেক্টার চরিত্রের বর্ণনা দেন। তখন তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কওলু বালা। তারা বলেন, হ্যাঁ অবশ্যই পড়ি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি তাদেরকে উত্তর দিলেন যে কোরআনই হলো নবীর আদর্শ, কোরআনই হলো নবীর ক্যারেক্টার। কোরআন যা বলেছে নবী তাই করেছে, কোরআন যা নিষেধ করেছে নবী তা করেন নাই। বলেন তো দেখি, কোরআন যা বলেছে একজন লোক যদি তাই করে, কোরআন যা নিষেধ করেছে একজন লোক যদি তা বয়কট করে, ওই লোকটা ভালো না খারাপ? বেশি ভালো না কম ভালো? বেশি ভালো। এবারে চলুন জিবরাইল আলাইহিস সালাম কি বলে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চাৎ পর্যন্ত ভ্রমণ করেছি। আমি গোটা দুনিয়ার একটা মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ভ্রমণ করেছি। ও বান্দারা জানো, আমি ঘুইরা ফিলা রেজাল্ট বাইর করলাম, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পবিত্র চরিত্রের অধিকারী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এবার চলুন আরেকটা আজীব মেসেজ আপনাদেরকে দিব। দাজ্জালের নাম শুনছেন তো আপনারা? আচ্ছা, দাজ্জাল কি আমাদের বন্ধু না শত্রু? ছোটখাটো শত্রু না মোটামুটি বড় অঙ্কের শত্রু? এইবার চলুন, এই কথা জীবনে শুনছেন কিনা জানি না, এই দাজ্জাল নবীর নিয়ে কি বলে, দাজ্জাল নবীর নিয়ে কি বলে, চলুন শুনে নি। তো ভাইরা আমার, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে সাক্ষাৎ করতে গেলেন। বিশাল ইতিহাস, পরবর্তীতে সুযোগ হলে কেমনে সাক্ষাৎ করলেন, দাজ্জাল কেমন, কোথায় আছে বর্তমানে, পরবর্তীতে এক সময় সুযোগ হলে দাজ্জাল ব্যাপারে বিস্তারিত বলবো। এখন তিনি কোথায় আছে, কি হালতে আছে, তিনি দুনিয়াতে কবে আসবে, এইসব আলোচনা করতে গেলে আমার একটা ঘন্টা টাইম লাগবে, ওদিকে আমি যাবো না। তো দাজ্জাল যে বিষয়ে আমার আলোচনা, দাজ্জালের কাছে যখন দাজ্জাল তামিমে দারিকে প্রশ্ন করলো যে মুহাম্মদকে কি কুরাইশ বংশের লোকেরা তোমাদের পৃথিবীর মানুষেরা গ্রহণ করেছে, তখন তামিমে দারি বলেন, না, অত্যন্ত খারাপ আচরণ করেছে নবীর সাথে, এমনকি নবীরে মক্কায় থাকতে দেয় নাই, তার জন্মভূমি থেকে পর্যন্ত তাড়ায় দেওয়া হয়েছে, এত খারাপ আচরণ তার গোত্রের লোকেরা তার সাথে করছে। তখন তামিমে দারিকে দাজ্জাল একটা কথা বলেছিলেন, হে তামিমে দারি শুনে নাও, গোটা পৃথিবীর মধ্যে মক্কার লোকদের, গোটা পৃথিবীর লোকদের উচিত হবে এখন মুহাম্মাদের হাত ধরে কালিমা পড়া। দাজ্জাল বলে, কেননা এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে, সবার থেকে ভালো মানুষ হলেন তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সুবহানাল্লাহ। কেডাই কয়, বনের পশু চিনলো যারে, চিনলো না হায় মানুষ তারে, বনের পশু চিনলো যারে, চিনলো না হায় মানুষ তারে, আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনলো না হায়
মানুষ তারে। কথা ঠিক কিনা? দাজ্জাল যারা চিনছে আমরাও তারে চিনতে পারিনি। চলুন এবার দাজ্জাল গেলাম, এবার সরাসরি আল্লাহর রায় নিব। আল্লাহ যাকে ভালো বলেন, গোটা পৃথিবী যদি তাকে খারাপ বলে কিছু আসে যায় না, আর আল্লাহ যাকে খারাপ বলেন গোটা পৃথিবী তাকে ভালো বললেও লাভ নাই। এজন্য চলুন আল্লাহ তাআলা কি বলে জেনে নেই। আল্লাহ তাআলা সূরা কলামের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার সূরা কলামের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি নবীকে উত্তম চরিত্র, দামি চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কাফেররা বলে নবীর এত দাম, ইমানদাররা বলে নবীর এত দাম, দাজ্জাল বলে নবী এত দামি এত দামি, ফেরেশতারাও বলে নবীর এত দাম এত দাম, আল্লাহ তাআলাও বলে নবীর এত দাম। আর আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু সংখ্যক নাস্তিকের বাচ্চাদেরকে দেখা যায়, কিছু সংখ্যক কুলাঙ্গারদেরকে দেখা যায় আমার মায়ের নবীর গালি দেয়। আমার মায়ের নবীর যারা গালি দিবে আজকের আয়োজন থেকে পরিষ্কার ভাষায় বলে দিব, তারা পিতৃ পরিচয়হীন জারাত সন্তান, তারা পুত্রী পরিচয়হীন যারা সন্তান, কোন বৈধ সন্তান কখনোই আমার মায়ের নবীকে গালি দিতে পারে না পারে না পারে না। কথা ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের রব মানো না করলে আমরা মাইনা নিব না। আশেক অনন্তর নয়, আশেক কই কোন তো দিহি দেওয়ালো দেওয়ালো আশেক কোন বিশ্ব আশেকে রাসূল আছে না নাই? লাগায় রাখছে বিশ্ব আশেকে রাসূল। নবীরে যখন গালি দেয় তখন সে রাস্তায় বের হয় না, নবীরে যখন গালি দেয় তার হৃদয়ে রক্তক্ষরণ হয় না, নবীরে যখন গালি দেয় তার কোনো খবর থাকে না, ইঁদুরের মতো গর্তে পালায় থাকে। আমি বলবো তুমি আশেক না, তুমি হলো আশেকে রাসূল না, তুমি হলো আশেকে জিলাফি। কথা ঠিক কিনা? তুমি হলো আশিকে খেসরি। কথা ঠিক কিনা? তুমি হলো আশিকে বিরিয়ানি, আশিকে রাসূল না, আশিকে রাসূল না। কথা ঠিক কিনা?